Hi everyone, welcome back to my channel Man's Teaching Speak and English Easy with me. চলো আরেকবার আমি তোমাদের কাছে এসে গেছি। তোমরা জানো যারা আমার ভিডিওটা তোমরা দেখছো, আমাদের ফ্রেজাল ভার্বের উপর সিরিজটা চলছে। এর আগে অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমরা আরেকবার তোমাদের কাছে রিপিট করছি ফ্রেজাল ভার্ব বলতে আমরা কি বুঝি। ফ্রেজাল ভার্ব হলো সেই ওয়ার্ডগুলো, ফ্রেজ অর্থাৎ সেখানেই দুটো বা তিনটে ওয়ার্ড থাকছে, অর্থাৎ একটা ভার্বের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে যখন আমরা প্রিপোজিশন বা অ্যাডভার্ব অ্যাড করছি তখন সেটা হয়ে যাচ্ছে ফ্রেজাল ভার্ব। আর সেই ভার্বের অর্থটা কিন্তু এখানে থাকছে না, সেই ভার্বের একটা অন্য অর্থ, সেই ফ্রেজাল ভার্বটা একটা অন্য অর্থ বহন করছে। গো, কাম, অ্যাড, অনেক প্রত্যেকটা ভার্বের সাথে প্রচুর প্রচুর ফ্রেজাল ভার্ব আছে, কিন্তু পার্টিকুলার সেই ভার্বটার অর্থ কিন্তু সেখানে থাকে না, অন্য রকম নানা রকম একটা ফ্রেজাল ভার্বের নানা রকম অর্থ হচ্ছে। তো চলো আমরা দেখে নিই আজকের আমাদের ফ্রেজাল ভার্বে কি কি আছে। আর একটা কথা যেটা আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ফ্রেজাল ভার্বকে শেখার জন্য বা মনে রাখার জন্য কোনো অপশন নেই, কোনো কৌশল নেই। এটাকে রেগুলার তোমাদের প্র্যাকটিস করতে হবে। যখনই তোমরা যে ফ্রেজাল ভার্বটাকে দেখছো তখনই তোমরা সেটাকে সঙ্গে সঙ্গে সেন্টেন্সে ব্যবহার করো বা কথা বলো, লেখো সঙ্গে সঙ্গে। দু তিনবার এরকম করলেই সেটা তখন তোমার নিজের হয়ে যাবে। কোনো জিনিসকে যদি আমরা ভালোবেসে কাছে টানি, অর্থাৎ সেটাকে রেগুলার প্র্যাকটিস, তখন তোমাদের কিন্তু সেই ফ্রেজাল ভার্বটাকে আর কোনো কঠিন বলে মনে হবে না, মনে রাখার জন্য কোনো কৌশল ব্যবহার করতে হবে না। চলো আজকে দেখে নিই। আজকে আর একটা তোমাদের আমি ছোটখাটো একটা কৌশল তোমাদের শেখাবো। চলো আজকে আমি অল্প কিছু ফ্রেজাল ভার্ব তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। চলো দেখি আজকে আমাদের কি আছে। প্রথমে আস্ক ইট। আস্ক কথার অর্থ কি? আস্ক মানে আমরা জানি জিজ্ঞাসা করা, কিন্তু এইখানে আস্কের সাথে ইন প্রিপোজিশন যখন আমি লাগিয়েছি তখন এটার মানে কি হয়ে যাচ্ছে? নিমন্ত্রণ, অর্থাৎ ইনভাইট করা, কাউকে তোমার ঘরে নিমন্ত্রণ করা, ইনভাইট করা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেন্টেন্সটা কি লিখতে পারো তুমি। ডোন্ট আস্ক ইন এনি স্ট্রেঞ্জার অ্যাট ইউর হোম। ডোন্ট আস্ক ইন এনি স্ট্রেঞ্জার অ্যাট ইউর হোম, অর্থাৎ যে তোমার কাছে আজনবী, যাকে তুমি চেনো না, তাকে তুমি তোমার ঘরে কখনোই ইনভাইট করবে না, নিয়ে আসবে না, নিমন্ত্রণ করবে না। যাকে তুমি চেনো তাকেই তুমি নিয়ে আসবে। তাহলে অর্থাৎ আস্কিংটা আমরা কোথায় ব্যবহার করব? আস্কিং কথাটা আমরা সেইভাবে সেখানে ব্যবহার করব, অর্থাৎ কাউকে আমরা ইনভাইট না করি, আমাদের কোন স্ট্রেঞ্জারকে ইনভাইট করাকে বোঝাচ্ছে। ডোন্ট আস্ক ইন এনি স্ট্রেঞ্জার অ্যাট ইউর হোম। আন্ডারস্টুড? নেক্সট দেখো অ্যাড অন। অ্যাড অন আমরা জানি অ্যাড কথাটার অর্থ কিন্তু যোগ করা। এখানে অ্যাড অন কথাটার অর্থ হচ্ছে এখানেও যোগ করাই হয়েছে বা জোর দেওয়া হয়েছে, অর্থাৎ we decided to add on the next topic for more information. We decided to add on the next topic for more information. আরো ইনফরমেশনের জন্য আমরা কি ডিসাইড করেছি না, পরবর্তী টপিকসটাকে ওর সঙ্গে অ্যাড করে দেওয়া। ঠিক আছে, অ্যাড অন। We decided to add on next topic. নেক্সট টপিকটাকে আমরা অ্যাড করেছিলাম কিসের জন্য? আরো অনেক বেশি ইনফরমেশন কি পাওয়ার জন্য, ফর মোর ইনফরমেশন। তাহলে অ্যাড অন অর্থে কি বোঝাচ্ছে? যোগ করা, বা মানে অর্থাৎ কোনো কিছুর সাথে সরি এগ্রি উইথ। এগ্রি উইথ কথার অর্থ হচ্ছে, এগ্রি মানে কিন্তু রাজি হওয়া, এখানেও এগ্রি উইথ অর্থাৎ এখানে রাজি হওয়াই হয়েছে। আই এগ্রি উইথ টু জয়েন দিস গ্রুপ। আই এগ্রি উইথ টু জয়েন দিস গ্রুপ, আমি এই গ্রুপে জয়েন করতে রাজি হয়েছি। আই এগ্রি আমি রাজি, আমি সম্মত হওয়া, রাজি হওয়া অর্থাৎ সম্মত হওয়া। আই এগ্রি উইথ টু জয়েন দিস গ্রুপ। ঠিক আছে, দেখো এগ্রি উইথ কথা তাহলে আমরা কোথায় ব্যবহার করব? যখন কোনো কিছুর সঙ্গে জয়েন করা, যোগ করার জন্য, ঠিক আছে, বা রাজি হওয়ার জন্য। অ্যাড আপ অর্থাৎ এখানে পুরোপুরি ভাবে যোগ স্থাপন করা। আই ওয়ান্ট টু অ্যাড আপ টোটাল মানি ফর বাইং এ কার। অ্যাড আপ অর্থাৎ সম্পূর্ণভাবে কোনো কিছুকে যোগ করা, সম্পূর্ণভাবে। অ্যাড আপ পুরোপুরিভাবে। আই ওয়ান্ট টু অ্যাড আপ টোটাল মানি। আই ওয়ান্ট টু অ্যাড আপ টোটাল মানি ফর বাইং এ কার। আই ওয়ান্ট টু অ্যাড আপ টোটাল মানি ফর বাইং এ কার। তাহলে অ্যাড আপ কথার অর্থ কি? পুরোপুরিভাবে যোগ করা। আমরা প্রথমে কি দেখলাম? আস্কিং অর্থাৎ নিমন্ত্রণ করা বা ইনভাইট করা। তারপরে অ্যাড অনটা আমরা কি দেখলাম? যোগ করা, কোনো কিছুকে জোর দেওয়া। নেক্সট আমরা কি দেখলাম? এগ্রি উইথ অর্থাৎ মানে রাজি হওয়া, কোনো কিছুতে রাজি হওয়া। অ্যাড আপ অর্থাৎ পুরোপুরি যোগ করা। I want to add up total money for buying a car. Look after. Look after মানে দেখভাল করা, দেখাশোনা করা, অর্থাৎ মেনলি আমাদের সবথেকে বেশি ভালো দেখভাল করে কি? মা। তারপর আমরা দেখো যখন কেউ অসুস্থ হয় বাড়িতে, তখন আমরা নার্সকে
অ্যাডপ্ট করে দেখো, ম্যাডাম মাম্মা লুকস আফটার হার পেশেন্ট ভেরি ওয়েল। ম্যাডাম মিনা লুকস আফটার হার পেশেন্ট ভেরি ওয়েল। তাহলে লুকস আফটার কথাটার মানে অর্থ কি হচ্ছে? লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা বা দেখভাল করা। হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে হচ্ছে সেলফ কন্ট্রোল, অর্থাৎ তুমি খুব রেগে গেছো। এরকম হতে পারে তুমি খুব হাসছো, এমন একটা সিচুয়েশন যেখানে হাসিটা ঠিক চলে না, যেখানে ওই অতটা হাসি বা অতটা বেশি কথা বলাটা চলে না, তখন সেলফ কন্ট্রোল করতে হবে। তখন আমরা কি বলবো? প্লিজ হোল্ড ব্যাক ইউর সেলফ, প্লিজ হোল্ড ব্যাক ইউর সেলফ, অর্থাৎ নিজেকে তুমি কন্ট্রোল করো। রেগে গেলেও তোমাকে কন্ট্রোল করতে হবে, তুমি যদি খুব খুশি হয়ে যাও সেখানেও তোমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা হোল্ড ব্যাক এই কথাটা, এই প্রেজেন্ট ভার্বটা কোথায় ব্যবহার করতে পারি? অর্থাৎ যখন তুমি কাউকে বলছো বা তুমি নিজেকেও যখন কন্ট্রোল করে, এরকম সিচুয়েশন তুমি নিজেকে কন্ট্রোল করতে চাইছো, তখন এই সেলফ হোল্ড ব্যাক কথাটা তুমি ব্যবহার করতে পারবে। নেক্সট দেখো ব্রেকআপ। ব্রেকআপ কথাটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা কিন্তু এই কথাটা খুব শুনেছি, এই কথাটা কিন্তু আমরা খুব ব্যবহার করি। মোটামুটি এখানে যেসব কথা, যে প্রেজেন্ট ভার্বগুলো আছে তারা প্রত্যেককে কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি। দেখো ব্রেকআপ হচ্ছে সাময়িকভাবে কোনো কিছু রিলেশনটা কাটা হয়ে যাওয়া, ঠিক আছে, ফরএভারের জন্য না। ডু ইউ নো রিনা এন্ড অর্ঘ ব্রোক আপ দেয়ার রিলেশন? ডু ইউ নো রিনা এন্ড অর্ঘ ব্রোক আপ দেয়ার রিলেশন? তুমি কি জানো রিনা আর অর্ঘ তাদের রিলেশনটা ব্রোক আপ হয়ে গেছে? তাহলে ব্রেকআপটা এখানে কেন ব্রোক আপ লিখলাম? এটা পাস্ট, ঠিক আছে। ব্রেকআপ তুমি এখানে ব্রোকেন আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে আজকে আমি তোমাদেরকে অনেকগুলো ফিগার দেখাতে পারলাম না, কারণ তোমাদের স্টোরিটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে দেখলাম আস্কিং, তারপরে অ্যাড অন, এগ্রি উইথ, অ্যাড আপ, লুক আফটার, হোল্ড ব্যাক, ব্রেকআপ, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমি তোমাদের একটা ট্রিক্স দেখাচ্ছি। কিভাবে তোমরা এই ফ্রেজাল ভার্বগুলোকে ব্যবহার করবে বা মনে রাখবে, খুব ইজি একটা দেখো প্রসেস। আমি কি দেখাচ্ছি দেখো। আচ্ছা, yesterday I was coming along my mother. Yesterday I was coming along. Coming along কথার অর্থ হচ্ছে আমি আমার মায়ের সাথে। Yesterday I was coming along কারোর সাথে আসা। I was coming along my mother from market. From market then I came across my favorite teacher. My favorite teacher. She is looking for something. আচ্ছা দেখো, yesterday I was coming along. Coming along মানে কারোর সাথে আসা। Yesterday I was coming along my mother from market. আমি বাজার থেকে আমার মায়ের সাথে আসছিলাম। Then তখন I came across my favorite teacher. আমি আমার came across কথার অর্থ হচ্ছে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া হঠাৎ করে। came across my favorite teacher. She is looking for something. তিনি কিছু একটা খুঁজছিলেন। She is looking for অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা। এটাও একটা look for, এটা looking for, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে তুমি লিখে যাচ্ছে এটা was. She was looking for something. তিনি কিছু একটা খুঁজছিলেন। She is very good. আচ্ছা, she is very good. She is very good. My teacher and I get along. My teacher and I get along very well. My teacher and I get along very well. Get along কথার অর্থ হচ্ছে খুব ভালো সম্পর্ক। আমার টিচার আর আমার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক। My teacher and I get along very well. Okay. In this year
I will surely get through. I will surely get through কথার অর্থ হচ্ছে পাশকৃত কার্য হওয়া। In this year I will surely get through this final exam. Only for my teacher. ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কতগুলো ফ্রেজাল ভার্ব দেখলাম। কামিং along অর্থে কারোর সাথে আসা, তারপরে কেম অ্যাক্রস মানে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া, তারপরে লুকিং ফর মানে কোনো কিছু খোঁজা, সার্চিং, তারপরে গেট অ্যালং অর্থাৎ ভালো সম্পর্ক, তারপরে আমরা কি দেখলাম গেট থ্রু মানে কৃতকার্য হওয়া। এখানে এইরকম ধরনের যদি তোমরা ছোট ছোট প্যারাগ্রাফ তৈরি করবে, তারপরে তোমরা প্রথমে কিছু ফ্রেজাল ভার্বকে সিলেক্ট করবে 5টা 10টা, তারপরে সেগুলোকে সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করো। কিছু সিরিজ কতগুলো অন্ততপক্ষে 100টা ফ্রেজাল ভার্ব হয়ে যাওয়ার পর আমি তোমাদের এরকম ভাবে শেখাবো। Yesterday I was coming along my mother from market. Then I came across my favorite teacher. She was looking for something. She is very good. My teacher and I get along very well. In this year I will surely get through this final exam only for my teacher. আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি জানবো তোমরা পুরোটা দেখেছো। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা আমাকে এগিয়ে যাবার জন্য সাবস্ক্রাইব করো অবশ্যই, যদি তোমরা চাও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য। তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাটা, বাই।